ট্রেন্ডিংয়ে থাকা এরকম যদি ভিডিও আপনি বানাতে চান তাহলে শিখতে পারেন। কিভাবে বানাবেন আমি দেখিয়ে দিচ্ছি। যে কোনো ব্রাউজারে যাবেন, সেখানে গিয়ে আপনাকে প্রথমে যেটা করতে হবে জেমিনি এআই, এটা সার্চ দিতে হবে। এটা সার্চ দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে, আপনার এরকম জেমিনি এআই এরকম একটা অপশন আসবে। তো আসার পরে সেখান থেকে আপনি এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনার গ্যালারি থেকে আপনি একটা ছবি সিলেক্ট করে নেবেন। আমি আমার একটা ছবি কিন্তু এখানে সিলেক্ট করে নিয়েছি। তো এখানে আমি কি লিখবো সেটা আমি কিন্তু অলরেডি অন্য জায়গা থেকে কালেকশন করে রেখেছি। সেটা এখানে আমি কি করব, পেস্ট করে দিব। যখন পেস্ট করে দিব তখন আমি এখানে ক্লিক করে দিব যাতে আমার এটা রেডি হয়ে যায়। আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে ক্লিক করার পরে আমার এটা লোডিং হবে যতক্ষণ, ততক্ষণ অপেক্ষা করব। যতক্ষণ এটা হচ্ছে না আমরা একটু ওয়েট করব। এই দেখেন আমার এটা অলরেডি রেডি হয়ে গেছে, যে ঠিক আছে। তো মোটামুটি এটা এরকম আসছে। তো এটাকে আমি কি করব, সেভ করে নিব। এখানে চাপ দিয়ে ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পরে আমি এটাকে সেভ করে নিলাম, ঠিক আছে। যে কোনো একটা নাম দিয়ে আমি সেভ করে নিলাম, এটা সেভ হয়ে গেল। আমাদের এখন যেটা কাজ করতে হবে সেটা হলো গিয়ে আমাদেরকে এখানে একটা, আমরা এই যে ভিডিও বানাবো, ভিডিওর জন্য আমাদেরকে যেটা করতে হবে গুগল ল্যাবে যেতে হবে। গুগল ল্যাব লিখে সার্চ দিলে এখানে গুগল ল্যাবস চলে আসবে। গুগল ল্যাবস, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। যদিও আমার এটাতে অ্যাকাউন্ট অলরেডি আগে খোলা, আপনার একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। নেওয়ার পরে ক্রিয়েট উইথ ফ্লো এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। এটাতে যখন আপনি ক্লিক করবেন, এটাতে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। আবারও ক্রিয়েট উইথ ফ্লো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে, নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এখান থেকে আপনারা কর্নারে দেখতে পাচ্ছেন টেক্সট টু ভিডিও, এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার এখানে ফ্রেমস টু ভিডিওতে ক্লিক করে নেবেন, ঠিক আছে। এই অপশনে যখন ক্লিক করবেন, এখানে দেখেন ডান দিকে আরেকটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এটাকে আপনি একটু 9:16 এটা করে দিবেন, যাতে আপনার এটা রিলস আকারের মতো হয়, ঠিক আছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করার একটা অপশন প্লাস আইকন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে আই এগ্রি উইথ, এখান থেকে একটা কি করব, ছবি চুজ করেছি, এটা চুজ করে নিলাম। এটা যখন চুজ করে নিব, এখানে আমি এটা তো আমার ফুল স্ক্রিন আসবে না, ইউটিউব স্ক্রিন আসবে, ঠিক আছে। তো আমি রেশিওটা ঠিক করার জন্য এখানে চাপ দিব। দেওয়ার পরে পোর্ট্রেট এটাতে ক্লিক করব। এটাতে যখন ক্লিক করব ক্রপ এন্ড সেভ এখানে ক্লিক করে দিব। ততক্ষণ লোডিং হবে না, ততক্ষণ আমরা একটু ওয়েট করব। ওয়েট করার পরে যখন এটা রেডি হয়ে যাবে, এখানে ছবির আকারে আসবে। একটু দেখেন এটা ছবি এখানে কর্নার চলে আসছে। তো এখানে আমি কি লিখবো, এখানে লিখবো আমি অ্যাড, ঠিক আছে, সোলো মুভমেন্ট বাস এতটুকু লিখলেই হবে। এটা লিখে আমি কি করব, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে আমার এটা দেখেন লোডিং হবে। এখানে আমার ওয়েট করতে হবে একটু, আমি এটা ওয়েট করব। যতক্ষণ লোডিং হচ্ছে না ততক্ষণ এটা আমি ওয়েট করব। যখন আমার এটা 100 হয়ে যাবে তখন অটোমেটিক এখান থেকে ভিডিওটা রেডি হয়ে যাবে। ভিডিও কিন্তু রেডি হয়ে গেছে, ঠিক আছে। দেখেন আমার ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেছে। তো আমি এটা একটু প্লে করব। এখানে যখন আমি প্লে করব, আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা হয়ে গেছে অলরেডি। একটু লোডিং নিচে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আমার ভিডিওটা হয়ে গেল। তো এটাকে আমাকে অবশ্যই এটা ডাউনলোড করতে হবে। কিভাবে ডাউনলোড করব এটাও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই দেখেন এটা কিন্তু হয়ে গেছে। তো আমি এখানে দেখেন সেভ আইকন দেখতে পাচ্ছেন, এখানে চাপ দিব। এখানে চাপ দেওয়ার পরে আমার এখানে দাঁড়ান, আমি একটু দেখেন, এই দেখেন সেভের একটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করে অরিজিনাল সাইজ যেটা সেটা সিলেক্ট করে নিব। এখানে আমি এটা কি করব, ডাউনলোড করে দিব। এখন আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। যখন ডাউনলোড হয়ে যাবে এখানে ওপেন করব, দেখেন ম্যাজিক, ঠিক আছে, ভিডিও রেডি। তো ভিডিওটা কীরকম লাগছে, কার কাছে কেমন লাগছে, যাদের কাছে ভালো লাগছে, যারা এখান থেকে শিখতে পারছেন তারা একটু ভিডিওটা শেয়ার করে দিবেন, ঠিক আছে।